যারা আমাদের সমাজে বলে ইসলামে দুই ঈদ ছাড়া আর নাই, আমরা বলি যে তাদের চাইতে মিথ্যাবাদী এই জমিনে আর নাই। কেন? আমার নবী যেখানে জুমার দিনকে ঈদ বলেছেন, বলে না জুমার দিনকে কি বলেছেন? ঈদ বলেছেন। দেখেন এই হাদিস আত-তারগীব ওয়াত তারহিব, সেখানে ইমাম মুনসিরি নোট করেছেন। এমনি ভাবে এই হাদিস ইমাম তাবরানী মুজামুল আওসাতেও নোট করেছেন। আরো বহু হাদিসের কিতাবে আসছে। এটা সনদের দিক দিয়ে একেবারে বিশুদ্ধ, সহি, যদিও সরাসরি সহি নয়, কিন্তু এটাকে হাসান বলে। হাসান এবং সহি হাদিসের হুকুম প্রায় সেম। এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস নোট করছেন, বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন, বলে নিশ্চয় এই দিনকে, বলে না নিশ্চয় এই দিন, এই দিন মানে কোন দিন? জুমার দিন। নিশ্চয়ই এই দিনকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তো এরপরে দেখেন, বলে ফামান জাআল জুমাতা ফালইয়াগতাসিল, অতঃপর যখন জুমার দিন আসবে, শুক্রবার দিন আসবে, তখন তোমরা গোসল করবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ইনদাহু তিবু ফালইয়ামাসসা মিনহু, বলে যখন জুমার দিন আসবে সেদিন তোমরা সম্ভব হলে আতর লাগাবা শরীরে। ওয়া আলাইকুম বিসওয়াকে, বলে তোমাদের সম্ভব হলে ওই দিনটাতে তোমরা মিসওয়াক করবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের যেদিন জুমাবার, বলেন না কি বার? জুমাবার। সেই জুমাবারকে আমার নবী শুধু ঈদ বলে ক্ষান্ত করেন নাই, অপর আরেকটি বর্ণনাতে পাওয়া গেছে আমার নবী বলেন সপ্তাহের যেটা জুমাবার সেটা শুধু ঈদ নয়, বরং এটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে বড় ঈদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এটা হচ্ছে দুই ঈদের চাইতে বড় ঈদ। কথা বলেন না কি বার? কি বার? জুমাবার। বলেন কি বার? জুমাবার। জুমাবার এটা দুই ঈদের চাইতে আরো বড় ঈদ। এখন এইটুকুতে শুধু আপনারা বুঝে নেন, যারা বলে যে দুইটি ঈদ ছাড়া আর নাই, দুইটি ঈদ মানে ঈদ উল ফিতর, দুইটি ঈদ মানে ঈদ উল আজহা, যারা বলে ঈদ উল ফিতর ঈদ উল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, আপনারা বলেন তাদের কথা যদি ধরে নিলে তাহলে আমার নবীর এই হাদিসকে সরাসরি অস্বীকার করা হবে। কাজেই আমরা দেখতেছি যারা বলে ইসলামে দুই ঈদ ছাড়া আর নাই, তাদের চাইতে মিথ্যাবাদীও আর নাই। কথা বলেন না ঠিক কিনা? তাদের চাইতে মিথ্যাবাদী আর নাই। এরপর আরো শুনেন আমার নবীর আরেকটা হাদিস দেখেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আবু দাউদ আসছে, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তিনার মুসনদে নোট করছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখেন আমার নবী আরো শুধু তো জুমাবার না, আরো ঈদ বলছেন। আমাদের সমাজে যারা বলে ইসলামে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তারা যে কত বড় মিথ্যুক এবং ধোঁকাবাজ এটা আপনারা আরো দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রিওয়ায়াত করছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াউমা আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরীকি ঈদুনা আহলাল ইসলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে যারা বলে মিলাদুন নবী শব্দের আগে ঈদ লাগানো যাবে না, বলে না ঈদ লাগানো যাবে না, যুক্তি কি? বলে ইসলামে দুইটি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। তো আমি যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই হাদিসে কি বলছে দেখেন, আমার নবী বলছেন ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহারি ওয়া আইয়ামুত তাশরীকি ঈদুনা আহলাল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন যে বলে ইয়াউমে আরাফা, যেদিন হাজীদের আরাফাতের দিন, তারপরে বলা হচ্ছে যেদিন জবেহের দিন ইয়াউমুল আজহা, যেদিন জবেহের দিন কুরবানির দিন সেদিন, ওয়া আইয়ামুত তাশরীক অর্থাৎ যেই দিনগুলোতে তাকবীরে তাশরীক পাঠ করা হয়,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই জিলহজ চাঁদের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 5 দিন আমার নবী বলেন এগুলি হলো ঈদুনা আহলাল ইসলাম, এগুলি আমাদের জন্য ঈদ। অর্থাৎ যারা ইসলামের অনুসারী, যারা ইসলামের অনুসারী, এই দিনগুলো তাদের জন্য ঈদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনগুলো মুসলমানের ঈদ। কথা বলে না, কাদের ঈদ? মুসলমানের। এগুলি মুসলমানের জন্য ঈদ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কাজেই যারা বলে ইসলামে 2টি ঈদ ছাড়া আর নাই, বলেন তারা সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন না, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? তো আমরা বলি যে যারা এ ধরনের মিথ্যাচার করতে পারে আল্লাহর কোরআন নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে, যারা এই জাতীয় মিথ্যাচার করতে পারে তাদের চাইতে মিথ্যুক আর, বলেন না, তাদের চাইতে মিথ্যুক আর নাই।